দুর্গাপূজা নিয়ে মানুষের মাঝে অনেক প্রশ্ন আছে, সে প্রশ্নগুলোর আমরা একটা সংক্ষিপ্ত উত্তর আমরা দিতে চাই। একই সঙ্গে এই দুর্গাপূজার সময় আমাদের কি করণীয় সেই সব বিষয়গুলো নিয়ে আমাদের একটু আলোচনা হওয়া দরকার। তো প্রিয় বন্ধুগণ, আজকে ষষ্ঠী শ্রী শ্রী দুর্গাপূজায় আপনারা সাড়ম্বরে সারা দেশে এবং দেশের বাইরেও পূজা পার্বণ হচ্ছে। এটা হচ্ছে দুর্গতি নাশিনীর পূজা। তো আমরা দেখেন, আমরা তো সেই শত শত বছর পূর্ব থেকে দুর্গতি নাশিনীর আমরা পূজা করছি, বিপদ নাশিনীর পূজা করছি, শনি পূজা করছি, কিন্তু বিপদ আমাদের ছেড়ে যায় না, দুর্গতি নাশ হয় না এবং শনিও আমাদের ছেড়ে যাচ্ছে না। তো এটার পিছনে কারণটা কি? আমরা যে পূজা পার্বণ করছি, সেই পূজা পার্বণ করার ফলে দুর্গতি নাশ হওয়ার ফলে নাশ করার যে পূজা করছি, সেখান থেকে আমরা নিষ্কৃতি কেন পাচ্ছি না, সেই বিষয়গুলো নিয়েও একটু ভাবনার দরকার। তো প্রথমত আমরা বলি যে শারদীয় দুর্গা উৎসব ইতিহাস অনেক প্রাচীন। আমাদের ঋগ্বেদের দশম মণ্ডলের 125 নম্বর সূক্তে দেবী বলেছেন যে অহম রাষ্ট্রী, আমি রাষ্ট্র, এবং সেখানে এটা কিন্তু একটি রাষ্ট্র কাঠামোর পূজা। আপনারা জানেন যে এটার দুটো দিক আছে, আধ্যাত্মিক দিক আছে, একটা হচ্ছে আপনার রাজনৈতিক যে প্রেক্ষাপট, বাস্তবতা, দুটো দিকে আছে। তো একদিকে আমরা আধ্যাত্মিক যারা চর্চা করেন সে সমস্ত সাধু সন্ন্যাসীরা সেগুলো করবেন। আর দেখবেন যে আপনাদের একটা বক্তব্য আছে যে রাজা সুরত তিনি পূজা করেছেন, আবার সমাধি বৈশ্য যিনি আধ্যাত্মিক চর্চা করার জন্য করেছেন সেটাও চর্চা করেছেন। তো আধ্যাত্মিক বিষয়গুলো তো আপনারা জানেন। তো এখন ওই ইসের বিষয় যেগুলো রাজা মানে রাজতন্ত্র কিংবা বাস্তবতার প্রেক্ষাপটে কেন আমাদের দুর্গাপূজাটা প্রয়োজন এবং সেটা চালু কেন হয়েছিল, সেই বিষয়গুলো আমরা বেদের আলোকে একটু আলোচনা করে সেটা দেখেন। এই যে দুর্গাপূজা, অনেকে বলছে যে বাবার বাড়িতে সেই বাপের বাড়ি থেকে মানে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যায়, এরকম অনেক কল্পিত দেখবেন যে মা দুর্গার কোলে গণেশ এবং কার্তিক অনেক সময় হাঁটায় নিয়ে যাচ্ছে। এটা কিন্তু দুর্গাপূজার মূল ভিত্তি না। তারপর অনেকে বলছে যে দুর্গাপূজা নারী শক্তির প্রতীক, এটাও কিন্তু ঠিক না, কারণ দুর্গাপূজায় শুধুমাত্র নারীই থাকে না, ওখানে 3 জন পুরুষও থাকে। অর্থাৎ এটা কিন্তু একটি সম্মিলিত পূজা। দুর্গার সঙ্গে দেখেন 3 জন নারী প্রতিনিধি, 3 জন পুরুষ প্রতিনিধি থাকে। লক্ষ্মী, সরস্বতী, দুর্গার এই 3 জন হচ্ছে নারী প্রতিনিধি এবং একই সঙ্গে কার্তিক, গণেশ, মহাদেব 3 জন পুরুষ প্রতিনিধি। অর্থাৎ এখানে নারী শক্তি আর পুরুষ শক্তি বলে বিভাজন করার কোনো কারণ নাই। এইখানে মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে দেবী বলেছেন অহম রাষ্ট্রী, একটি রাষ্ট্র কাঠামো কিংবা রাষ্ট্র পরিচালনা পদ্ধতি কেমন হবে দুর্গা প্রতিমার মধ্য দিয়ে সেইটি সুষ্ঠুভাবে আমাদের সামনে উপস্থাপন করা। আপনি দুর্গা প্রতিমার দিকে একটু তাকান, যারা এই দেখবেন ওখানে গিয়ে প্রথমে আপনার দুর্গা মা দুর্গাকে আপনার চোখে পড়বে তার 10 হাতে 10 প্রহরণী, আপনার চাইনিজ কোরাল থেকে আরম্ভ করে সেই তরবারি থেকে আরম্ভ করে আপনার ত্রিশূল থেকে আরম্ভ করে আপনার 10টা অস্ত্র মানে তার হাতে আছে। একই সঙ্গে সাধারণভাবে যারা দর্শক তারা গিয়ে কিন্তু প্রথমে মা দুর্গারই দর্শন করে এবং তার রূপের মহিমা, তার রূপের গুণকীর্তন, তার রূপ সাজসজ্জা, এটাই মানুষ দেখে। কিন্তু তার সাথে আরো আছে আপনার কার্তিক। কার্তিককে বলা হয় দেব সেনাপতি কার্তিক, অর্থাৎ মানে সে সেনাপতি। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কাজগুলো, যে সন্ত্রাস দমন, দেখবেন যে তার হাতে তীর ধনুক থাকে এবং সে সন্ত্রাস যারা অসুর বিনাশ, সেই বিনাশের সংকল্প নিয়ে তিনি থাকেন। একই সঙ্গে গণপতি গণেশ, সে গণপতি মানে গণপতি, জনগণের নেতা। এটা হচ্ছে পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী হচ্ছে আপনার আপনার গণেশ। আর এ তো 2 জন পুরুষ প্রতিনিধি গেল। আরেকজন হচ্ছে 2 জন মহিলা প্রতিনিধি যারা আছেন, সেটা হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মীকে বলা হয় ধনদেবী লক্ষ্মী, অর্থমন্ত্রী। তো অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি। একই সঙ্গে সরস্বতী, তিনি হচ্ছে বিদ্যা দেবী, অর্থাৎ আপনার শিক্ষা ডিপার্টমেন্টের দায়িত্ব তিনি, শিক্ষা মন্ত্রণালয়। তো এইটা 4টি বৃহৎ মন্ত্রণালয়। একই সঙ্গে দেবী দুর্গা হচ্ছে প্রধানমন্ত্রীর মতো। আর আপনারা দেখবেন যে এই যে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রীর আগের প্রধানমন্ত্রী কে ছিলেন বলতে পারবেন, এখনকার প্রধানমন্ত্রী মানুষ বলতে পারবেন, কিন্তু রাষ্ট্রপতি কে ছিলেন বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ কিন্তু রাষ্ট্রপতি মানে কে, রাষ্ট্রপতির ভূমিকা কি, এইগুলো বলে না। কারণটা কি? সংসদীয় গণতন্ত্রের রাষ্ট্রপতির ভূমিকা খুবই ছোট। ঠিক আমাদের এখানেও আমাদের সমস্ত দেবতাদের দেবতা হচ্ছে দেবাদিদেব মহাদেব, সমস্ত দেবতাদের উপরে, অথচ তার স্থান কিন্তু উপরে। আপনি দুর্গা প্রতিমা দেখবেন যে সবার উপরে ছোট্ট একটু মানে প্রতিমা অথবা অনেক সময় ছবি টানানো হয় অথবা ছোট একটা তৈরি করে দেবী দুর্গারও মাথার উপরে ঝুলিয়ে রাখা হয়। 90% মানুষ সেগুলো দেখে না। কেন দেখে না? কারণ এই মানে যে সংসদীয় গণতন্ত্রের রাষ্ট্রপতির ভূমিকা খুব কম। অর্থাৎ সংসদীয় যে গণতন্ত্র এখন পর্যন্ত আমাদের কাছে এসেছে, এটা কিন্তু দুর্গা পূজার মধ্য দিয়ে এই মানুষের এই ধারণাটা এসেছে এখনো পর্যন্ত আর কি।
এখন যে দুর্গাপূজা তো একটা রাষ্ট্রীয় কাঠামো, আপনি জানেন। একই সঙ্গে দেখেন এই যে নারী এবং পুরুষ তো আছে, এর মধ্যে আর্য এবং অনার্য প্রতিনিধি মানে দুর্গাপূজায় রয়েছে। আপনি দেখবেন যে মহাদেব উনি সেই শ্মশানে থাকতেন। একই সঙ্গে কার্তিকের চুলগুলো কোকড়ানো থাকে, তার গায়ের রঙেও একটু শ্যামলা কালার করা হয়। লক্ষ্মী এবং একই সঙ্গে লক্ষ্মী, তার গায়ের রঙে একটু শ্যামলা কালার করা হয় এবং চুলগুলো হালকা একটু কোকড়ানো করা হয়। অর্থাৎ এই তিনজন হচ্ছে অনার্য প্রতিনিধি। আর একই সঙ্গে আমাদের যে মা দুর্গার গায়ের রং সোনালী কালার করা হয়, আপনার সরস্বতীর কালার হচ্ছে সাদা করা হয়। একই সঙ্গে গণেশ তার গায়ের রঙে একটু সোনালী কালার করা হয়। অর্থাৎ এই তিনজন হচ্ছে আর্য প্রতিনিধি। অর্থাৎ এমন একটি রাষ্ট্র কাঠামো, যে রাষ্ট্র কাঠামোর সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, নারী পুরুষ সমতা করতে হবে। অন্য সম্প্রদায়ের মধ্যে যেমন নারী পুরুষের কথা বলা হয়, আমাদের হিন্দু ধর্মের যে কথা বলা আছে যে নারী পুরুষের শুধু মৌখিক না, সর্বক্ষেত্রে যাতে নারীর প্রতি শ্রদ্ধা আসে, সেই কারণে যতগুলো আমাদের দেবতা সেটি বেশি দেবী আপনারা দেখেছেন, যে দুর্গতি নাশিনী দেবী, অন্নপূর্ণা দেবী, লক্ষ্মী দেবী, শিক্ষার ক্ষেত্রে দেবী, তারপরে বিপদ নাশিনী দেবী। কোন নদ নদীর নামের ক্ষেত্রে দেখবেন নদীটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। নদ হচ্ছে কপোতাক্ষ নদ, আর হচ্ছে ব্রহ্মপুত্র নদ, আর বাকি সবই নদী। তো এই যে বিষয়গুলো, তো সর্বক্ষেত্রে নারীদেরকে সম্মান করার জন্য এইভাবে একটা পরিকল্পনা করা। এ তো গেল মূলত একদিকে। আপনার দুর্গাপূজা শুধুমাত্র এই পূজাই না, একটি রাষ্ট্রটাকে একটা এই পৃথিবীটাকে যাতে সুন্দর করা যায়, সেই সুন্দর করার জন্য আজকে আপনারা জানেন যে আমাদের ঢাকা শহরের বাতাস হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মানে কি বলে দূষিত শহরের মধ্যে, পৃথিবীর মধ্যে দ্বিতীয়। অর্থাৎ বাসযোগ্য শহরের মধ্যে ঢাকা শহর নাই। তাহলে এই যে ঢাকা শহর যদি না থাকে, চীনের একটি শহর আছে, সেখানে বলা আছে যে পুরুষদের শুক্রাণুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আগামীতে প্রজন্ম সেখানে শিক্ষা হবে না, মানে সন্ততি জন্ম হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। তো সেই কারণে আপনার থাকতেছে মানে বাতাসগুলো শুদ্ধ রাখতে হবে। সেই জন্য পবন দেবতার কথা বলা আছে। আপনি জানেন এই ঢাকা শহরের পাশে হচ্ছে বুড়িগঙ্গা নদী, তার জল এত দূষিত যে তার মানে 2 কিলোমিটার দূরেও দুর্গন্ধ ছড়ায়। যা আপনাদের আজকে সেই কারণে এই জলটাকে যাতে মানুষ দূষিত না করে, জলটাকে যাতে রাখা যায়, এই জলে মাছ তো দূরের কথা, মানুষ একটু স্নানও করতে যায় না। তো আজকে ঢাকা শহরের মানুষ এই দূষিত আবহাওয়ার কারণে, আপনি যদি কোনো একটা জায়গা থেকে ধরেন নারিন্দা থেকে আপনার হচ্ছে দয়াগঞ্জ মোড় পর্যন্ত আপনি দেখবেন প্রায় 60-65টি ঔষধের দোকান, চাউলের দোকান আছে 13-14টা। অর্থাৎ মানুষ যতটা চাউল কিনে তার চাইতে বেশি ঔষধ কিনে। কারণটা কি? এই বাতাস আমরা দূষিত করেছি, জল আমরা দূষিত করেছি। সেই কারণে দুর্গাপূজা হচ্ছে সপ্ত নদীর জল দিয়ে পূজা করতে হয়, যে নদীগুলো যেহেতু নদীর জল দিয়ে দেবে পূজা করতে হবে, অর্থাৎ নদীর এই জল যেন দূষিত না হয়, এই একটা আকাঙ্ক্ষা নিয়ে হচ্ছে পূজা করা। একই সঙ্গে পঞ্চগব্যে দেবীর পূজা, অর্থাৎ দুগ্ধদাতে সমৃদ্ধি, পঞ্চ ঔষধিতে দেবীর পূজা, পঞ্চকষা বলে আর কি, যাতে চিকিৎসা বিজ্ঞান এবং ঔষধ বিজ্ঞানে আমাদের সমৃদ্ধি আসে। পঞ্চরত্নে দেবীর পূজা, অর্থাৎ খনিজ সম্পদের সমৃদ্ধি আসে। পঞ্চশস্যে দেবীর পূজা, অর্থাৎ খাদ্য শস্যে যাতে আমাদের স্বয়ংসম্পূর্ণতা আসে। এইভাবে যে মানে খাদ্য, তারপর আপনার ঔষধ বিজ্ঞান, তারপর হচ্ছে আপনার এই মাটি যেগুলো আছে সেগুলো, উদ্ভিদ বিজ্ঞান। আপনি দেখুন কলাবউ তৈরি করে, সেখানে মানকুচু থেকে আরম্ভ করে বটবৃক্ষ থেকে পাকুর বৃক্ষ, সমস্ত গাছের লতা পাতা দিয়ে বেঁধে একটা পূজা করা হয়। যে এই পৃথিবীতে আমাদের যে খাদ্যদ্রব্য আসে সেখানে নানান বৃক্ষলতা থেকে আসে। এই পৃথিবী যদি বৃক্ষলতার যদি আমরা শ্রদ্ধা না করি, ভক্তি না করি, বৃক্ষলতাকে নির্বিচারে ধ্বংস করি, তাহলে এই পৃথিবী থেকে আমরা শুধুমাত্র খাদ্যদ্রব্য কমে যাবে তা না, এই বায়ুমণ্ডলের অক্সিজেন কমে যাবে। অতএব সেই কারণে এই বৃক্ষলতাকে রক্ষা করতে হবে। মাটির ক্ষেত্রে বলেছে মাটি রক্ষা করতে হবে, মাটিটাকে শুদ্ধ রাখতে হবে। আপনারা জানেন কিছুদিন আগে প্রাণ কোম্পানি হচ্ছে কিছু হলুদ পাঠিয়েছিল আমেরিকায়, সেখান থেকে বলছে যে এই হলুদের মধ্যে আর্সেনিক। অর্থাৎ আমাদের এই মাটিগুলোকে আমরা নানাভাবে দূষিত করছি, প্লাস্টিক ফেলছি, নগরের পায়খানা প্রস্রাব, মানুষের কলকারখানার বর্জন দিয়ে সমস্ত মাটি নষ্ট করছি, যে কারণে এখান থেকে যে খাদ্যগুলো আসছে, খাবারগুলো তৈরি হচ্ছে, বিভিন্ন খাদ্য, সেই খাদ্যগুলো দূষিত হয়ে যাচ্ছে, যে কারণে আমরা আমাদের শরীর সুস্থ থাকছে না, আমাদের মন সুস্থ থাকছে না, আমরা নানান রোগে আক্রান্ত হচ্ছে। তো বাতাস অশুদ্ধ হচ্ছে, জল অশুদ্ধ হচ্ছে, মাটি অশুদ্ধ হচ্ছে, যে এই যে জড় জগতের সমস্ত বিষয়গুলোকে শুদ্ধ রাখতে হবে। একই সঙ্গে পঞ্চরত্নে দেবীর পূজা দেওয়ার কথা বলা আছে, অর্থাৎ খনিজ সম্পদটাকে আহরণ করতে হবে, সেটাকে সমৃদ্ধ করতে হবে। দুগ্ধ, পঞ্চরত্ন এগুলো গেল, পঞ্চশস্য গেল। একই সঙ্গে যে জিনিসটা বলছে যে আমাদের এই পূজার মধ্য দিয়ে যে সমস্ত জীব জগতের সমস্ত কিছুকে পূজা করতে হবে। মানুষের ক্ষেত্রে বলা আছে পতিতালয়ের মাটি থেকে ব্রাহ্মণ পর্যন্ত। অর্থাৎ এই যে আমরা বিভিন্ন সময় ভেদাভেদ করি গ্রামের মধ্যে, ওটা পালপাড়া, ওরা ভালো না,
ওইটা কুণ্ডুপাড়া ওরা ভালো না, ওইটা সাহাপাড়া সাহারা ভালো না, ওইটা তাঁতিরা ভালো না, এইভাবে বিবেচনা করা যাবে না। মানে কাউকে দোষারোপ করা যাবে না, কাউকে ঘৃণা করা যাবে না, সমস্ত মানুষকে একসঙ্গে নিয়ে আসতে হবে। সংগঠনের ক্ষেত্রেও তাই আমরা দেখেছি, আমরা একজনকে যদি একটা পদ দিয়ে দেই, অন্যরা সেইটা নিয়ে খুব অসন্তুষ্ট হয়ে যায়। অসন্তুষ্ট, সে লোক ভালো না, ও কাজকর্ম করে না, ও খবরদারি করে, সে মানে নানান কিছু মিলে আমাদের অভিযোগের সীমা পরিসীমা নেই। যে এইগুলো করা যাবে না। সম্মিলিতভাবে সমাজ ধর্ম জাতি রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এইভাবে। তো একই সঙ্গে আপনার যেটা মাটির মানুষের ক্ষেত্রে বলা আছে যে আপনার কি বলছে পতিতালয়ের মাটি থেকে ব্রাহ্মণ পর্যন্ত, অর্থাৎ সমাজের ঘৃণিত সমাজকে আমরা যাদেরকে ঘৃণা হিসেবে মনে করি যে পতিতা, তাদের থেকে ব্রাহ্মণ পর্যন্ত আনতে হবে। পাখি জগতে বলা আছে, আপনারা জানেন যে পাখি হচ্ছে পেঁচা হচ্ছে মা লক্ষ্মীর বাহন, সেই পেঁচা থেকে আরম্ভ করে দেব সেনাপতি কার্তিকের বাহন হচ্ছে ময়ূর, সেই পেঁচা থেকে ময়ূর পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ, মানে পাখি জগতে সবাইকে রাখতে হবে। এবং দেখেন এই লক্ষ্মীর বাহন পেঁচা কেন, এটাও আপনি জানেন যে পেঁচা দিনে বের হয় না, পেঁচা যখন তার শিকার ধরে নিঃশব্দে ধরে। যে আপনি যদি ধন আহরণ করতে চান, ব্যবসা বাণিজ্য করতে চান, টাকা পয়সা করতে চান, এটা ঢাকঢোল পিটিয়ে মানুষের সঙ্গে জানিয়ে করা যাবে না। এটা আপনাকে ঠান্ডা মাথায় নিজের বুদ্ধি কৌশল, যে সমস্ত কলা কৌশল, আপনি দেখেন আজকে কোকা কোলার মানে যে রেসিপি, এটা পৃথিবীর কেউ জানে না, তারা যে ব্যবসা করে যাচ্ছে নিঃশব্দে, এমন ভাবে ব্যবসা করে যাচ্ছে। আপনার বাটা কোম্পানির যে ব্যবসা চলছে, এই যে বড় বড় কোম্পানিগুলো ব্যবসা করে, তারা কিন্তু ঢাকঢোল পিটিয়ে তাদের রেসিপি মানুষকে জানায় না। তো সেইখানে লক্ষ্মীর ক্ষেত্রে বলা আছে যে আপনি যে শিকার ধরবেন, যে ব্যবসা বাণিজ্য করবেন, নাও কাউকে জানানো যাবে না, তার আপনার গোপন যে তত্ত্ব যে ব্যবসার, সেগুলোকে করা যাবে না। একই সঙ্গে লক্ষ্মীর হাতে হচ্ছে একটা পাশ থাকে, অর্থাৎ এটা হচ্ছে ইন্দ্রের দেবতার একটা প্রতীক, যে ইন্দ্র হচ্ছে বৃষ্টির দেবতা, যে আপনার বৃষ্টি পড়বে, তাতে দেশে শস্য শ্যামল হবে, সেই জিনিসগুলো। একই সঙ্গে হাঁসের বাহন হচ্ছে সেই সরস্বতীর বাহন হাঁস। হাঁস হচ্ছে জলে চলে, আকাশে ওড়ে এবং মাটিতে হেঁটে বেড়াতে পারে, অর্থাৎ মানে হাঁসই একটা পাখি, যে পাখির হচ্ছে সর্বগুণে গুণান্বিত। তো সেইখানে বলছে, এবং এসে দেখে যে একজন শিক্ষিত মানুষ সেই রকম হবে যে সর্ব জায়গায় সে যেতে পারে, কোনো জায়গায় যেন বাধা না পড়ে তার, এইটা বিষয়। তো সেই কারণে হাঁসের বাহন এরকম সরস্বতীর বাহন হাঁস করা হয়েছে, যে জলের মধ্যে সে সারাদিন সাঁতরায়, জল তার গায়ে লাগে না। তো এই বিষয়গুলো। তো আমাদের সেই আবার ময়ূর হচ্ছে আপনার কার্তিকের বাহন। ময়ূর মানে পেখম মিলিয়ে নাচে কখন, যখন রাষ্ট্রের দুর্গাকাশে, মানে রাষ্ট্রের ভাগ্যাকাশে দুর্যোগের ঘনাঘটা হয়, তখন রাষ্ট্রের যে চোখগুলো, আপনি ময়ূরের কি হয়, ময়ূর পেখম মিলে যখন মানে নাচে, তখন ময়ূরের পেখমের মধ্যে শত শত চোখের প্রতীক ফুটে ওঠে। ঠিক একইভাবে এটা ময়ূর নাচে কখন, যখন আকাশে মেঘ থাকে, গুড়ি গুড়ি বৃষ্টি হয়, সেই সময় ময়ূর পেখম মিলে নাচে। অর্থাৎ রাষ্ট্রের ক্ষেত্রেও ওই একই ব্যাপার, যে স্বরাষ্ট্রমন্ত্রী তখন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রের চোক্ত গোয়েন্দা সংস্থা, বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে তিনি নামিয়ে দেবেন। রাষ্ট্রের যারা শত্রু, রাষ্ট্রের যারা ক্ষতি করে, যারা হচ্ছে জঙ্গি, তাদেরকে ধরার জন্য আপনার বিভিন্ন গোয়েন্দা সংস্থা রাষ্ট্রের মধ্যে লাগিয়ে দিয়ে তাদেরকে ধরতে হয়। আপনারা জানেন যে ময়ূরের প্রধান খাদ্য হচ্ছে সাপ, অর্থাৎ সব মানুষের শত্রু যে, সেটা হচ্ছে টপ টপ করে সে খেয়ে ফেলে। ঠিক একইভাবে আমরা যারা ক্রস ফায়ারে আমরা দেখি যে সন্ত্রাসী যারা, তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে, মানে এই কাজগুলো, এটা হচ্ছে কার্তিকের বাহন। আবার লক্ষ্মীর বাহন যেটা আপনার যেটা বললাম, সেটা আপনার পেঁচা, যে মানে এইভাবে থাকতে হবে। একই সঙ্গে আপনার দুর্গার বাহন সিংহ, যে বিক্রমের প্রতীক, সে সিংহ, তার গর্জনে শত্রুর হৃদয়ে থরথর করে কাঁপবে। একই সঙ্গে আপনার গণপতি গণেশ, তার বাহন হচ্ছে ইঁদুর। ইঁদুরের কাজ আপনারা দেখবেন, এখন তার সেই পরিবেশ নেই। আগের দিনে যারা দেখতে পারতেন যে মাঠের মধ্যে ধান সেই যখন পেকে যায়, তখন ইঁদুর সেই ধানের যে এইগুলো ছড়াগুলো, সেগুলোকে কেটে কেটে তার গর্ত নেয়। ঠিক একইভাবে গণপতির এই হচ্ছে যার পিছনে লক্ষ লক্ষ ইঁদুর শাবক আছে, এবং সেই হলো দিগ্গজ নেতা, তার মাথাটা হচ্ছে হাতির মতো। তো এইভাবে নানান ব্যাখ্যা দিয়ে এই দুর্গার প্রতিমাটাকে সাজানো। ঠিক মানে দুর্গা শুধুমাত্র একটা প্রতিমার পূজা না, এটা একটা বিশাল ব্যাপার। এটা বিশ্ব সংস্কৃতি রক্ষার পূজা, বিশ্ব পরিবেশ রক্ষার পূজা, শুধুমাত্র যেন তেন না। আপনারা যেমন আজকে বর্ণভেদের কথা বলেন, নানান কথা। আমি আজকেও এক জায়গায় অনুষ্ঠানে গিয়েছিলাম, তারা বললো যে আমাদের এই জাতিভেদ প্রথাটাই সর্বনাশ করেছে। ওই কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য। এই দুর্গাপূজার মধ্য দিয়ে দেখেন, মা দুর্গার হচ্ছে 4টে সন্তান, 4টে সন্তান 4টে কর্মের। একটা হচ্ছে সরস্বতী, সে ব্রাহ্মণ কর্ম করছে।
আপনার দেব সেনাপতি কার্তিক তিনি ক্ষত্রিয় ধর্মের কাজকর্ম করছেন, আপনার মা লক্ষ্মী তিনি হলো বৈশ্যকর্ম, ব্যবসা বাণিজ্যের আপনার অর্থের বিষয়টা দেখছেন, গণপতি গণেশ তিনি সেবামূলক কাজকর্ম করছেন সেবা দিয়ে। অর্থাৎ আমাদের মানুষের মা দুর্গার 4টে ছেলেই 4টে গুণ এবং কর্মের ভিত্তিতে 4টি বর্ণের মধ্যে ভাগ হওয়া। ঠিক আমরা মানুষের ক্ষেত্রেও তাই, যে যে কর্ম করে, যে সেটা গীতায়ও বলছে ভগবান যে চাতুর্বর্ণাং ময়া সৃষ্টাং গুণ কর্ম বিভাগস, আমি ভগবান গুণ এবং কর্মের ভিত্তিতে এই 4 বর্ণ সৃষ্টি করেছি। বেদের ক্ষেত্রে বলা আছে ব্রাহ্মণ হচ্ছে মুখমাসিত বাহু রাজন্যকৃত উরু তদস্য দদ্বৈষ পদভাং শূদ্রদায়িত। সেখানে জানেন, সেখানে বলছে এই বিরাট পুরুষের আমরা মুখটাকে ব্রাহ্মণ করেছি, 2 বাহু হচ্ছে ক্ষত্রিয়, বৈশ্য হচ্ছে উদর হচ্ছে বৈশ্য, এবং 2 পা হচ্ছে শূদ্র। সে এই যে ভাগ করা, আপনার দেখেন আমরা একজন মানুষকে চিনতে গেলে প্রথমে তার মুখ দিয়ে চিনতে হয়, জ্ঞান চর্চা যেগুলো থাকে সেই মাথার মধ্যে থাকে, যে কারণে এটি ব্রাহ্মণ। 2 বাহু আপনি শত্রুর থেকে দমন, আপনার শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষা কিংবা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, 2 বাহু দিয়ে বাহুবল সকবল এই কথাটা আমরা বলি। আর উদরের মধ্যে এই উদর থেকে খাদ্য সমস্ত শরীরে সঞ্চালন হয়, যে কারণে উদর হচ্ছে আপনার অর্থনীতির ক্ষেত্রে বলা হয়। পা হচ্ছে আপনার হচ্ছে কোনো বিবেচনা নাই, পাকে যা অর্ডার করে মাথা, পা সেই কাজটাই করে, সে সমস্ত দেহটাকে বহন করে, সেই জন্য শূদ্র। শূদ্রকে অনেকে আবার ঘৃণা করে, কিন্তু আসলে বিষয়টা তা না। দেখেন আমরা যারা প্রণাম করি, আমরা কিন্তু পায়েই প্রণাম করি, আমরা কিন্তু মাথায়ও প্রণাম করি না, হাতেও প্রণাম করি না, কিংবা উদরকেও করি না, মানে পাটাকেই করি। কারণ পা হচ্ছে সমস্ত দেহটাকে বহন করে, সে মানে সমস্ত জগৎকে যেমন রক্ষা করে শূদ্ররা, একটা মানুষের ক্ষেত্রেও তাই। এই পা দান নাই, তার কোনো মানে সে চলতে পারে না, সে অক্ষম, তার সমস্ত কিছু থেকেও নাই। তো এই হলো বিষয়টা। তো এখন এই যে বৃহৎ একটা পরিকল্পনা নিয়ে দুর্গাপূজা, আজকে যারা আমরা দুর্গাপূজা করি তারা তো কোনো মতো শাড়ি গহনা পরে কিংবা ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে জাস্ট একটা শোডাউন আমরা করতে চাই, কিন্তু বিষয়টা কিন্তু তা না। দুর্গাপূজার মধ্য দিয়ে আপনাকে রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্ব দাবি করতে হবে, যে সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে দুর্গাপূজার মূল তত্ত্ব। এই কথাটা সমস্ত জায়গায় প্রচার করতে হবে যে এই রাষ্ট্রটা একসময় আমাদের ছিল। আপনি যেটা ইতিহাস আমরা বলতে চাচ্ছিলাম, আজকে দেখেন ইরাক, ইরান, আফগানিস্তান শুধু না, সেই জেরুজালেমের মাউন্ট টেম্পল থেকে আরম্ভ করে সারা পৃথিবী কিন্তু আমাদের ছিল। আপনি প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজেন, সারা পৃথিবীতেই হিন্দু সভ্যতার লীলাভূমি আপনি খুঁজে পাবেন, হিন্দু সভ্যতার নিদর্শন আপনি খুঁজে পাবেন। আজকে সারা পৃথিবী থেকে আমরা বিলুপ্ত হয়েছি। কেন হয়েছে? আমরা যেন তেন প্রকার আনন্দ চাই। আমাদের সাধুরাও দেখবেন সবার নামের শেষে আনন্দ লাগায়, কেউ হচ্ছে ভবেশ আনন্দ, কেউ অমুক আনন্দ, অলক আনন্দ, এই সমস্ত। শুধু আনন্দ করতে গিয়ে আপনার এই যে বাস্তব জিনিসটাকে আমরা উপেক্ষা করেছি। এই যে আমরা যে ধ্বংসের দিকে যাচ্ছি, 2015 সালে হিন্দু জনসংখ্যা বাংলাদেশে ছিল সরকারি হিসাবে 10.7%। মাত্র 6 বছরের ব্যবধানে আমাদের সংখ্যা 3% কমে গিয়েছে। সরকারি দেখাচ্ছে যে 7.9%। তাহলে আমরা যদি এখনো সচেতন না হই, এখনো যদি হিন্দু সমাজ ধর্মকে, জাতিকে রক্ষা করার চেষ্টা না করি, আজকে দেখেন এসে পঞ্চগড়ে নৌকা ডুবিতে মানে এই যে 71টা হিন্দু মারা গেল, সেখানে বাংলাদেশে হিন্দু ধনী লোকের অভাব, শত শত কোটি টাকার মালিক আছে হিন্দুরা, কিন্তু সেই হিন্দুরা কিন্তু সেখানে যায় নাই। আপনি হয়তো আপনাকে প্রশ্ন করবেন যে আপনি যান না কেন। দেখেন, একটা সংগঠন আমরা যখন চালাই, আমরা কিন্তু অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল। নিজেদের আয় করার মানে স্বাভাবিক সময় নিয়ে আমরা কিন্তু আয় করতে পারি না, সারাক্ষণ এই বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি ছুটাছুটি করি। তো আমাদের যতটুকু আয়, সেই আয় নিয়ে আমরা একটা সংগঠন চালাই, নিজেদের সাধ্য মতো আমরা কিছু দেওয়ার চেষ্টা করি। আমরা কিছুদিন আগেও আমরা শাড়ি বিতরণ করেছি, আজকেও এক জায়গায় গেলাম, বিতরণ করে আসলাম। আমরা চেষ্টা করি, কিন্তু আমাদের তো সেই সামর্থ্য নাই। আমরা তো সারা দিন ধরে অর্থ রোজগার করি না। আমি শিল্পপতি, আমি মালিক না, কিংবা আমি শিল্পপতি না, কিংবা বড় ধরনের ধনী লোকের ইউ না, আমি একজন কৃষক পরিবারের সন্তান। তো আমরা তারপরেও আগামী শুক্রবারে আমরা সম্ভবত 1,03,000 টাকা আমরা চেষ্টা করছি জোগাড় করার, যে আমরা তাদের পাশে গিয়ে দাও। কিন্তু দুর্ভাগ্য দেখেন, আজকে জামাত ইসলামী প্রথম গিয়ে ওইখানে ত্রাণ দিচ্ছে, সেখানে হিন্দু লোকের কত অভাব। বাংলাদেশে হিন্দু, আমি তো বলছি, বড় বড় ব্যবসায়ী আছে, শত শত কোটি টাকার মালিক আছে, যারা বিভিন্ন সংগঠনকে চাঁদা দেয়, আওয়ামী লীগকে চাঁদা দেয়, বিএনপিকে চাঁদা দেয়, সন্ত্রাসীদের চাঁদা দেয়, অথচ নিজের সম্প্রদায়কে বাঁচানোর জন্য তাদের কোনো ভূমিকা নাই। মানে এটা বড় বেদনার ব্যাপার। আরেকটা ব্যাপার দেখেন, এই যে একটা আজকেও দেখলাম যে কোথায় যেন একটা প্যান্ডেল করেছে, সম্ভবত উত্তরবঙ্গের কোন একটা জায়গায় 41 লক্ষ টাকা খরচ করে একটা প্যান্ডেল তৈরি করেছে। আরে বাবারে, দুর্গাপূজার মূল তত্ত্ব কি তাই? তোমরা এই প্যান্ডেল করে, লাইটিং করে, এই যে টাকাগুলো তছরুপ করে, টাকাগুলো নষ্ট না করে, তোমার বঙ্গের লোক মানুষ মারা যাচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে, তোমাদের লোক অর্থের অভাবে
অন্যেরা খ্রিস্টানরা বিভিন্ন জায়গায় ফুসলিয়ে তাদের ধর্মান্তরিত করছে উপজাতি অঞ্চলে। আমাদের যদিও আমাদের একজন ধন্যবাদ জানাতে আমাদের অদুল কান্তি চৌধুরী চট্টগ্রামের, তিনি উপজাতিদের জন্য প্রচুর স্কুল, প্রচুর ছাত্রাবাস, বহু কিছু করছেন। এইরকম যদি আরো 10 জন শিল্পপতি এই ভূমিকাটা রাখতেন তাহলে তো আমাদের এই দুর্দশাগুলো আসতো না। আমরা দুর্গতি নাশিনীর পূজা করি, আমরা যে দুর্গতির মধ্যে আছি এই বিষয়টা হতো না। তো সেই বিষয়গুলো দেখেন উনি করছেন, আরো অনেকেরই এগিয়ে আসা উচিত ছিল। তা আমরা আজকের এই শুভ দিনে আপনাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা এই যে দুর্গতি নাশিনীর পূজা করছেন, আপনার এই পূজাটাই হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে পূজা। আমাদের ধর্মটাই হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে। যদা যদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। শ্রীকৃষ্ণ এসেছেন দুষ্ট কংসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং আপনার সন্ত্রাসের বিরুদ্ধে। রামচন্দ্র তিনি শিখিয়েছেন যে তোমার সমাজের থেকে, তোমার পরিবার থেকে একটি মেয়ে যদি 1000 মাথা রাবণ যদি নিয়ে যায় তাকে বধ করে তাকে ফেরত আনতে হবে। কিন্তু আমাদের মেয়েদের যখন নিয়ে চলে যাচ্ছে আমরা কিছুই করছি না। আমাদের রামের নাম কীর্তন গাচ্ছি কিন্তু রামের যে শিক্ষা সেটাকে আমরা নিচ্ছি না। ভগবান শ্রীকৃষ্ণের নাম আমরা সারাদিন কীর্তন গাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হত বা প্রাপসে আসি যেতে আবার বক্সা সময় তসমা দুতুষ্ট কন্ত অধ্যায় কীর্তন নিশ্চয়। হে অর্জুন, তুমি যুদ্ধ করো, যুদ্ধ করে এই রাষ্ট্র ক্ষমতাটা তুমি তোমার হাতে নিয়ে আসো। যদি রাষ্ট্র ক্ষমতা তোমার হাতে থাকে তুমি কোটি কোটি লোকরে এই রাষ্ট্রের মধ্য দিয়ে তুমি কল্যাণ করতে পারবা, তাদের সুযোগ সুবিধা করে দিতে পারবা। আর যদি এই রাষ্ট্র ক্ষমতা তুমি নাও আনতে পারো, যদি এই যুদ্ধে নিহত হও তাহলে তুমি স্বর্গে যাবে। এই যে বিষয়গুলো তো দেখেন, আজকে আমাদের বহু কৃষ্ণ ভক্ত আছে, বহু রাম ভক্ত আছে, তারা কিন্তু এই রামের যে মূল চেতনা সেখান থেকে অনেক দূরে। ভগবান শ্রীকৃষ্ণের যে মূল চেতনা সেই চেতনা থেকে দূরে, যে কারণে আজকে আমরা সারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। শুধুমাত্র নিজেদের আত্মরক্ষার যে চিন্তাটা, নিজেদের সমাজ রক্ষার যে চেতনা, ধর্ম রক্ষার যে চেতনা, সেই চেতনার মধ্যে আমরা নাই। একটা এই যে আমরা বিভিন্ন সময় সংগঠন করতে গিয়ে আমরা দেখি সামান্যভাবেই একটা সংগঠন করে যেন তেন করে সুযোগ সুবিধা পেতে চায়। অমুক সরকারের কাছে যাই, অমুক মন্ত্রীর কাছে যাই, তার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে আসি নিজেরা কিভাবে নিজের আত্মতুষ্টি করা যায়, নিজের সুবিধাটা নেওয়া যায়। সারাক্ষণ মাথার মধ্যে এইগুলো কিলবিল করে। নিজের সমাজ আস্তে আস্তে যে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি দেখেন 47 সালে আগে এই বাংলাদেশের যত জমিদার তারা হিন্দু ছিল না। একটা জমিদার বাড়ি তৈরি হয়েছে বর্তমান টাকার হিসাব মতে 200 কোটি 500 কোটি টাকা খরচ করে। সেই জমিদাররা কেউ 10 বছর 20 বছর সেই বাড়িতে থাকতে পারে নাই। অথচ বহু স্বপ্ন নিয়ে তারা মনে করেছিল যে আমার সন্তানরা, নাতিরা, তার বংশধররা এই রাজবাড়িতে বসবাস করবে। তাদের সেই স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে গেছে। সেই বাড়িগুলোতে এখন কুত্তা বিড়াল পায়খানা প্রস্রাব করে অথবা বাড়ির চাকর বাকররা বিভিন্ন জায়গা দখল করে বসে আছে। তাইলে আপনি এই যে স্বপ্ন দেখছেন বিশাল বাড়ি করার জন্য, বিশাল টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করার জন্য, এই টাকাটা যে আপনি ভোগ করে যেতে পারবেন এমন কোন নিশ্চয়তা আছে? বরং আপনারা যদি ভাগবতের অনুসরণ করেন সেখানে বলা আছে আপনি যা আয় করেন সেই আয়ের মধ্যে কোনো না কোনো ভাবে কিছু পাপের টাকা আপনার ঢুকে যায়। এই পাপের টাকাগুলো অন্তত আপনি 1/3 টাকা প্রথম হচ্ছে 3 ভাগ করতে হবে। 1 ভাগ হচ্ছে নিজের সংসার চালানো, 1 ভাগ হচ্ছে ভবিষ্যতে প্রজন্মদের রক্ষার জন্য সঞ্চয় করা, আর 1 ভাগ বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় কাজে ব্যয় করে দেয়া। যদি আপনি সমাজের কাজে ব্যয় না করেন, ধর্মের কাজে ব্যয় না করেন, এই টাকাগুলোই আপনার বিভিন্ন হয় উকিলের কাছে চলে যাবে, পুলিশের কাছে যাবে, ডাক্তারের কাছে চলে যাবে, একভাবে চলে যাবে। আপনি নানান রোগে শোকে ভুগবেন, ডাক্তারের কাছে যাবেন, হাসপাতালে গিয়ে পড়ে থাকবেন, সেই পয়সাগুলো ডাক্তাররা নিয়ে যাবে, হাসপাতালে ব্যয় করবেন। না হলে পরে এই টাকার গরমে আশেপাশের লোকদের সঙ্গে মারামারি করবেন, পুলিশকে দেবেন, উকিলকে দেবেন, পেশকারকে দেবেন, শ্রেষ্ঠদেরকে দেবেন। এই টাকাগুলো কোনো না কোনো ভাবে ব্যয় হয়ে যাবে, আপনার কাছে থাকবে না। অতএব সেই টাকাটা বরং আপনি ধর্ম কাজে ব্যয় করেন, সমাজ ধর্ম জাতি রক্ষার কাজে ব্যয় করেন, বিভিন্ন জায়গায় বৈদিক স্কুল খুলে সেখানে ব্যয় করেন। তাহলে আপনার দেখবেন ফুলের মালা দিয়ে আপনাকে বরণও করবে এবং ইহকাল এবং পরকাল, এই পরকালে আপনি মৃত্যুর পরেও মানুষ আপনাকে স্মরণ করবে যে এই ভদ্রলোক এই কাজগুলো করে গিয়েছিল, আজকে এই করে। এই যে বিভিন্ন দিনে আগের দিনে জমিদাররা সবাই খুব খারাপ কাজ করেছে না, তা না। এই যে বিভিন্ন কলেজ প্রতিষ্ঠা করেছে, দেবেন্দ্র কলেজ, জগন্নাথ কলেজ, এইগুলোর ফলের থেকে আজকে পর্যন্ত যারা করেছে তাদের নাম অক্ষুণ্ণ আছে। বিভিন্ন দিঘি কেটেছে, সেই দিঘিগুলো এখনো আছে, মানুষ সেখান থেকে স্নান করে, সেই জায়গাগুলোতে ঘুরতে যায়, মানুষ পরম তৃপ্তি পায়। তো সেই কাজগুলো, এই মহিয়ান কাজগুলো আপনারা করেন। তা আজকে যেহেতু আপনারা পূজা পার্বণের মধ্যে আছেন, পূজা পার্বণের মধ্যে থাকেন, এই চেতনাগুলো সবার মাঝে ছড়িয়ে দেন। আর যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের এই প্রতিমাগুলো রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা সন্ত্রাস দমনের পূজা করি, কিন্তু সন্ত্রাসীদের হাতে আমরা প্রতিমাটাকে রেখে আমরা বাড়ি যেয়ে ঘুমাই। তা আমাদের এই 5টা দিন আপনারা নির্ঘুম কাটান। এই 5টা দিন আপনারা
পূজা মণ্ডপে থাকেন এবং পূজা মণ্ডপে থেকে যে জিনিসটা করতে হবে, দেখেন দেবী দুর্গার হাতে ত্রিশূল আছে, আপনারা অন্তত প্রত্যেকটি পূজা মণ্ডপে 100টা করে ত্রিশূল বানান। 100টা ত্রিশূলের দাম, প্রতিটা ত্রিশূলের দাম সর্বোচ্চ 100 থেকে 150 টাকা হয় লোহা দিয়ে। আপনারা যদি এই ত্রিশূল একটা ঘরে রাখেন তাহলে এর থেকে কিন্তু একটা মানে সাত্ত্বিক, মানে আপনারা জানেন ত্রিশূলের 3টা গুণ, সত্য রজতম, এই 3টা গুণের সমাহার আপনার মধ্যে থাকে এবং ভক্ত হৃদয়ে একটা মানসিক শক্তি সাহস যোগায়। এবং একই সঙ্গে আপনারা জানেন যে ইলেকট্রন, প্রত্যেকটি বস্তুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে, এটা ঘুরপাক করে, এর থেকে একটা বিস্ফোরণ তৈরি হয়। এই ত্রিশূল যে ঘরে থাকে সেই ঘর থেকে যে বিস্ফোরণগুলো সবসময় বের হয়, এটা যারা সন্ত্রাসী, যারা হচ্ছে দুষ্ট লোক, তাদের হৃদয়ে একটা কম্পন তৈরি হয়। তা আপনার ঘরে যদি ত্রিশূল থাকে, প্রত্যেকটি মন্দিরে যদি 100টা ত্রিশূল থাকে, আপনারা ত্রিশূলের যদি পূজা করেন এবং ত্রিশূল দিয়ে একটি নিত্য অনুষ্ঠান করেন, ত্রিশূল আপনারা যদি আজকে অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় ক্রেস্ট দেয়, ক্রেস্ট না দিয়ে আপনি প্রতিযোগিতা, আপনি একটা ছেলেকে একটা ত্রিশূল দেন যে তুমি সমাজ ধর্ম জাতি রক্ষার জন্য মা দুর্গার হাতের ত্রিশূল তোমাকে দিলাম, কিংবা তুমি বাবা মহাদেবের, দেবাদিদেব মহাদেবের ত্রিশূলটা তোমাকে দিলাম, তাতে হচ্ছে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও তার উপর বর্ষিত হয়। একই সঙ্গে তার মনের মধ্যে, তার হৃদয়ের মধ্যে একটা শক্তি, সাহস, এইগুলো যোগান তৈরি হয়। আপনার ক্রেস্ট দিয়ে ঘরের মধ্যে সাজিয়ে রেখে লাভ রাখে, এই জিনিসগুলো করেন। আপনারা বিভিন্ন জায়গায় ধূপ প্রতিযোগিতা করেন, আপনারা আরতি প্রতিযোগিতা করেন, আপনারা বিভিন্ন এই যে দুর্গা স্তোত্র সেইগুলো প্রতিযোগিতা করেন, আপনারা বৈদিক মন্ত্র পাঠের প্রতিযোগিতা করেন, আপনারা সেখানে বৈদিক যে গান, সংগ্রামী গানগুলো, যেগুলো হচ্ছে দেবী দুর্গতি নাসিনীর একটা পূজাও আছে, সেই গান আছে, সেইগুলো করেন। এবং মানে সমাজের মধ্যে হিন্দুত্বের চেতনা জাগ্রত করার জন্য যা যা করা দরকার সেগুলো করেন। আবার একই সঙ্গে অনেকে দেখবেন যে ধর্ম যার যা, রাষ্ট্র সবার, মানে কি উৎসব সবার, এইসব কথা বলে আজকে দেখেন এই যে চিত্রনায়কের একটা কি নাম, সাকিব নাকি, প্রথমে অপুরে বিয়ে করে তার পেটে একটা বাচ্চা দিয়ে ছাড়ছে, পরে বুবলি নামে একটা মেয়ে, তার পেটে একটা বাচ্চা দিয়ে ছাড়ছে, কয় বাচ্চা আমার, বিয়ে করি নাই। আবার একই সঙ্গে পূজাচেরি নামে খুলনার এক মেয়ে, সে নায়িকা হইতে গিয়ে তার পেটেও এখন বাচ্চা ঢুকে যাবে মানে অল্প দিনের মধ্যে। তার মানে বাবা মা কতটা উদাসীন, কতটা টাইপের, যে নিজের মেয়েটাকে তারা নিজেরা মানে দেখতেছে যে সর্বনাশ হচ্ছে। ভারতের যতগুলো নায়ক টায়ক আছে, আমির খান টান, সবগুলো এই সমস্ত সর্বনাশ করে, অথচ গার্জিয়ানরা কতটা অসচেতন। তো আপনারা সেই পূজাচেরি কিংবা এই সমস্ত নায়ক নায়িকা যারা আছে, তাদের বাড়ির আশেপাশে যারা থাকেন, তারাও তো অন্তত এই সচেতনতাগুলো তৈরি করতে হবে। বাড়ির পাশের মেয়েটা যাতে এইভাবে নষ্ট হয়ে না যায়, সেই সচেতনতা আপনাদের তৈরি করতে হবে। এবং এইগুলো করতে গেলে প্রথমে যদি আপনারা এই ধর্মের মধ্যে, ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে যদি আনতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ছেলে মেয়েগুলো এই বিপথে যাবে না, আপনার ইহকাল পরকাল নষ্ট হবে না। যে সেই কাজগুলো করতে হবে। আপনারা প্রত্যেক বাড়িতে ত্রিশূল রাখেন, প্রত্যেকটি মন্দিরে অন্তত 100টা করে ত্রিশূল রাখেন, এবং ত্রিশূল নিয়ে আপনি একদিন করে, আপনার তো এমনিতেই ধর্ম মাস, চৈত্র মাসটা আপনার ত্রিশূল নিয়ে তো বাবা মহাদেবের পূজা, বাড়ি বাড়ি গিয়ে পূজা পার্বণ করতে হয়, সন্ন্যাসী হতে হয়, 1 মাস উপবাস থেকে নানানভাবে কৃচ্ছতা সাধন করে এই কাজগুলো করতে হবে। সেটাকে আবার নতুন করে আনতে হবে। সেই চৈত্র সংক্রান্তির দিনে আপনার যে ত্রিশূল নিয়ে গ্রামকে গ্রাম, আমরা ছোটবেলা দেখেছি নিত্য অনুষ্ঠান করেছে, তার মনের মধ্যে একটা শক্তি সাহস। এখনকার ছেলেপেলেদের মধ্যে শক্তি সাহস নাই। দুষ্টরা একদিন মানে আপনার বাড়ি হামলা করে, আমরা দেখেছি গ্রাম ধরে সেই ফেলায় থুয়ে চলে গেছে, অন্য গ্রামে চলে যাচ্ছে। অর্থাৎ মানে সেখানে যে একটা প্রতিরোধ গড়ে তোলা, সেই গড়ে তোলার মধ্যে মানসিকতা নাই। তাহলে যদি এইগুলো যদি না হয়, শুধুমাত্র দুর্গা পূজা করে তো আপনার লাভ হবে না। আপনার যদি মহাদেবের পূজা করে তো লাভ হবে না। মহাদেবের হাতে ত্রিশূল, সেই ত্রিশূলের রাখছেই হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতা তৈরি করার জন্য। তো দুর্গা পূজার মধ্য দিয়ে যদি আপনার সেই মানসিকতা তৈরি না হয়, কালী পূজার মধ্য দিয়ে যদি সেই মানসিকতা তৈরি না হয়, রামচন্দ্রের পূজার মধ্য দিয়ে যদি সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতা তৈরি না হয়, আপনার শ্রীকৃষ্ণের পূজার মধ্য দিয়ে যদি অসুরের, আপনার দুর্যোধনদের বিরুদ্ধে সংগ্রামের চেতনাটা যদি গড়িয়ে না ওঠে, তাহলে এই পূজা করা তো বৃথা। আপনার এই পূজাগুলো তো মূলত হয়েছেই হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা। তো সেই জিনিসগুলো আপনাদের সমস্ত মানুষের মাঝে ছড়ান, সমস্ত গ্রামবাসীর মধ্যে ছড়ান। এর কথা, যে উৎসব সবার কথা বলে এই সমস্ত সন্ত্রাসী কিংবা যে সমস্ত লোক আপনার মেয়ের দিকে তাকায়, আপনার মেয়ের সঙ্গে আনন্দ করার জন্য যায়, আপনার মেয়েরা বিভিন্ন মানে এই সমস্ত আজে বাজে ছেলে যারা আপনার ফ্যামিলি ধরে ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করে, বন্ধুত্বের খাতিরে ঢুকবে, একসময় আপনার মেয়ে নিয়ে চলে যাবে, আপনার বউ নিয়ে চলে যাবে, সেই সমস্ত যারা আছে তাদেরকে উৎসবের কথা বলে আপনার বাড়িতে ডাকার কোনো দরকার নাই। আপনার ধর্ম আপনার, উৎসব আপনার, এই ধর্মটাকে আপনি নিজে পালন করেন। এর মানে বাইরের লোক ডেকে এনে আপনার উৎসবটাকে নষ্ট করেন না। আপনি এই উৎসব নষ্ট করলে আপনার নিজের পূজাও নষ্ট হবে, আপনার ভবিষ্যতে আপনার স্ত্রী থাকবে না, আপনার মেয়ে থাকবে না, আপনার ছেলে জঙ্গি হয়ে যাবে, আপনার সম্পদ থাকবে না। অতীতের এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেন, শিক্ষা নিয়ে ধর্মটাকে রক্ষা করেন, এবং এই দুর্গার যে চেতনা, সেই চেতনা আপনার ঘরে ঘরে প্রচার করেন। এই কয়েকটা দিন আপনারা নিজেরা
ধর্ম আলোচনা করেন, ওখানে বসে শুধুমাত্র প্রতিমার গায়ের রং দেখেন না, শুধুমাত্র সেটা কোন নায়িকার মতো হয়ে গেছে সেইগুলো দেখেন না, বরং দুর্গা প্রতিমার যে মূল তত্ত্ব সেই তত্ত্বগুলো আপনারা একটা আলোচনা সভা করেন, প্রত্যেক মন্দিরের মধ্যে যারা ভক্ত আছে তাদের মধ্যে এই চেতনাটাকে দিয়ে দেন, নিজেরা সেটা চর্চা করেন। আজকের এই শুভ দিনে আপনারা এখন পূজা পার্বণ করবেন, পূজার মধ্যে যাবেন। আমরা সবার মঙ্গল কামনা করি। আমরা কি বলি যে সর্বেশাং মঙ্গলাং ভবৎ, সর্বে শান্তি নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আমরা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ চাই। আমরা যারা যে সাপ আমাদের কামড়ায়, সেই সাপেরও আমরা মনসা দেবীর পূজা করি, এখানে আমাদের কোনো নেই। আমরা বলি পৃথিবীর সমস্ত মানুষ অমৃতের সন্তান, দিকে ঠিক আছে, কিন্তু যারা আমার মন্দির ভাঙতে চাইবে, যারা আমার প্রতিমা ভাঙতে চাইবে, যারা আমার মেয়ে ফুসলাই নিয়ে চলে যাবে, তাদের সঙ্গে তো আমাদের কোনো হতে পারে না। সেখানেও শাস্ত্রকাররা বলেছেন যে সন্ত্রাস দমন করাটাই হচ্ছে আমার ধর্ম। সেই কথাটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, এটা রাখতে হবে। আর সেই এই দিয়েই আমাদের বেদে সেই কারণেই বলতে হচ্ছে যে অগ্রত চতুর্বেদা পৃষ্ঠত সসংধন ইদং ব্রহ্ম ইদং ক্ষাত্রম সাপদপি সরাদপি। আপনার এক হাতে বেদ রাখতে হবে আর পিঠে রাখতে হবে তীর ধনুক। এই হচ্ছে আপনার একদিকে আত্মা শক্তি, যেটা হচ্ছে আপনার আধ্যাত্মিক শক্তি আসবে বেদ পাঠের মাধ্যমে, আর একদিকে ক্ষাত্র শক্তি আপনার মধ্যে থাকবে, যে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতা হবে। অর্থাৎ শুধুমাত্র বেদ পাঠ করেই চোখ বুঝিয়ে থাকলে হবে না, আপনার মধ্যে ক্ষাত্র শক্তিটাও মানে আনতে হবে। এই দুটো শক্তি সম্মিলিত ভাবে একজন মানুষ এটা করেন। আর সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। বেদের ভগবান আমাদের বলেছেন সংগচ্ছধ্বং সংবদ্ধং সংব মনাংশে জানতাম দেব ভাগম যথা পূর্বে সংজাননা উপাসতে সমানা মন্ত্র সমিতি সমানে সমানা মনাহ চিত্তমেশম সমানি বাকুতি সমানা হৃদয় নিব সমানা মস্তু মন এ অথবা সুসরস্বতী। আমাদের সবার হৃদয় একক, আমাদের সবার মন্ত্র একক, আমাদের সবার প্রার্থনা একক। আমরা সবাই একসঙ্গে যেন ভবিষ্য গ্রহণ করতে পারি, এই প্রার্থনা নিয়ে আজকের মতো আমি সবাইকে আবার শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের মতো আমরা শেষ করছি। আমরা চাইবো যে এই পূজার কয়েকটা দিন আপনাদের দেবী দুর্গাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের, পুলিশেরও না, আনসারেরও না। আপনাদের পূজা আপনাদের রক্ষা করতে হবে। নমস্কার সবাইকে।